আসসালামু আলাইকুম। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো, অনেকে এই প্রবলেমে পড়েন। নৈপুণ্য অ্যাপে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের প্রশ্নপত্র ডাউনলোড করার জন্য আপনারা ঢোকেন, তখন দেখবেন যে প্রচন্ড পরিমাণে জ্যাম থাকে সার্ভারটা। তো আপনি কিভাবে প্রথমেই প্রশ্নগুলো ডাউনলোড করতে পারেন তার কৌশলটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। প্রথমে যেটা করবেন সেটা হচ্ছে, অনেক আগে অর্থাৎ সময়টা দেওয়া আছে সন্ধ্যা 7টায়, দেখুন এখন অলমোস্ট 6টা 48 বাজে। তো এই সার্ভারে আমি অলরেডি আরো 30 মিনিট আগে ঢুকেছি, অর্থাৎ 6টা 15-র দিকে ঢুকেছি। দেখুন এখানে কিন্তু কাউন্টডাউন টাইম আসছে, অর্থাৎ এই টাইম পরে এটা অটোমেটিক এখানে আমাদের প্রশ্নগুলো দিয়ে দাও। তো আপনি যদি এখন ঢোকেন নতুন করে, তাহলে খেয়াল করুন, যদি নতুন করে আমি ঢোকার চেষ্টা করি আরেকটি ব্রাউজার দিয়ে, তাহলে কি হয়? তাহলে এটা হচ্ছে, দেখুন এই যে ঢুকলাম, যখন আমি এটাতে ক্লিক দিচ্ছি, এই দেখুন একই সাথে অতিরিক্ত ব্যবহারকারী ষান্মাসিক সামষ্টিক প্রশ্নপত্র মূল্যায়ন নির্দেশিকা ডাউনলোড করার চেষ্টার কারণে সেবাটি তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব হচ্ছে না। দয়া করে পুনরায় চেষ্টা করুন। এই জন্য আপনাকে কি করতে হবে? এই যে আমার মতো আমি প্রথমেই আমি এখানে লগ ইন করে ধরে রেখেছি। এই যে এখানে দেখুন অলমোস্ট এখন আর 10 মিনিট আছে। 10 মিনিট পরে অটোমেটিক এখানে প্রশ্নটা চলে আসবে। যখন কিন্তু আমরা এখানে ঢুকতে পারছি না, তো সার্ভারটার চ্যানেলগুলো ব্লক হয়ে গেছে। আমরা আগেই যদি এই সার্ভারে ঢুকে থাকি, তাহলে কিন্তু আমরা ফার্স্ট চান্সে এই প্রশ্নগুলো পেয়ে যাব। সো সেক্ষেত্রে কিন্তু আমাদের আর এভাবে কষ্ট করতে হবে না। যদিও এটা অনেকের ক্ষেত্রেই খুবই কষ্টকর হবে, কারণ আপনি যখন এটাতে লগ ইন করে ঢুকে যাবেন, তখন কিন্তু ঠিক এটার যে নির্দিষ্ট সংখ্যক চ্যানেল আছে এর বাইরে কিন্তু আর নেবে না। তবে রিকোয়েস্ট থাকবে, আপনারা আপনাদের প্রশ্নগুলো ডাউনলোড করে অটোমেটিক তাড়াতাড়ি লগ আউট করে বের হয়ে চলে যাবেন। তাহলে আমাদের পরবর্তী যে সম্মানিত প্রধান শিক্ষকরা আছেন, ওনারা কিন্তু তাদের এই প্রশ্নগুলো দ্রুত ডাউনলোড করে অফিসিয়াল যে কাজকর্ম সেই কাজগুলো তারা তাড়াতাড়ি শেষ করতে পারবেন। তো দেখুন বন্ধুরা, এখন অলমোস্ট 7 মিনিট 26 সেকেন্ডের মতন বাকি আছে। অলরেডি আমাদের এখানে ঘড়িতে 6টা 52 বাজে। দেখি আমরা একটু পরে এখানে কাউন্টডাউন টাইমটা শেষ হলে সঙ্গে সঙ্গেই প্রশ্নটা পেয়ে যাব। তো একটু অপেক্ষা করুন। তো গাইস, আমাদের এখন আর সময় আছে 2 মিনিট 57 সেকেন্ড। আমরা একটু পরে দেখব আসলে এটা আমরা পাই কিনা। তো আমরা অলরেডি দেখতে পাচ্ছি আমাদের কাউন্টডাউন টাইমার আর 40 সেকেন্ড দেখাচ্ছে। আমরা দেখব আমাদের কাউন্টডাউন টাইমার আর 34 সেকেন্ড দেখাচ্ছে। তো আমরা দেখি আসলে এই 34 সেকেন্ড বা 30 সেকেন্ড পর আমরা পাই কিনা। দেখুন আমি কিন্তু সার্ভারে অলরেডি আমি 6টা 15-তে ঢুকেছি। আমি এইভাবে একটি ইন্টারফেস পেয়েছি, কিন্তু নতুন করে ঢুকতে চেষ্টা করলেও কিন্তু আমি আর ঢুকতে পারছি না। দেখুন আমরা এখানে দেখবো 12 সেকেন্ড পর আছে। তো দেখুন গাইস, আর মাত্র 4 সেকেন্ড, 3 সেকেন্ড, 2 সেকেন্ড, 1 সেকেন্ড। তো অলরেডি এখানে প্রশ্নটা, আমরা যদি নতুন করে ঢোকার চেষ্টা করি, তাহলে মাস্টার নৈপুণ্য, দেখুন সার্ভারটা কত বিজি হয়ে গেছে। এখন কিন্তু চাইলেও সার্ভারে ঢোকা যাচ্ছে না, কারণ অলরেডি সবাই কিন্তু ট্রাই করতেছে। এখন দেখুন সার্ভার এত বিজি হয়ে গেছে। দেখুন গাইস, অলমোস্ট এখানে কিন্তু আর মানে সার্ভার আর ঢুকতেইছে না। আমরা একবার রিফ্রেশ দিয়ে দেখি। আমি নতুন একটা ইন্টারফেস খোলার চেষ্টা করতেছি, পাশাপাশি এটাতে রিফ্রেশ দিয়েছি। দেখুন
নতুনটাতে কিন্তু আসলে অলরেডি পেজেই ঢুকতেছে না। আর এই ইন্টারফেসটা আমি রিফ্রেশ দিয়েছি, কিন্তু এটাও ঘুরতেছে। দেখুন এখানে কিন্তু আর নিচ্ছে না। এখানে বলছে নির্ধারিত ব্যবহারকারীর বাইরেও অত্যাধিক ব্যবহারকারীর ট্রাফিকের কারণে নৈপুণ্য সিস্টেমের সকল প্রসেস বর্তমানে ব্যস্ত। যাই হোক, এখানে এটাও কিন্তু খুবই বিজি, সেটা আমরা এটা কেটে দিলাম। এই যে দেখুন, আমরা কিন্তু রিফ্রেশ দিয়েছিলাম, আমরা চ্যানেলে ঢুকে আছি, অলরেডি আমরা প্রশ্নটা কিন্তু পেয়ে গেছি। মানে আপনাকে কিন্তু এই যে চ্যানেলে ঢুকে থাকতে হবে, যে কোনো একটি চ্যানেলে ঢুকে থাকবেন। দেখুন আমি কিন্তু নতুন করে আবার ঢোকার চেষ্টা করলেও আমি পাবো না, কারণ আমি ঢুকতে পারছি না। এই যে দেখুন, মাস্টার নৈপুণ্য, দেখুন আমাকে কিন্তু আর নিচ্ছে না। মানে আমি নতুন করে ঢোকার চেষ্টা করলেও পাবো না। কিন্তু এখানে কিন্তু আপনাকে অবশ্যই রিফ্রেশ বাটনটা, যদি আপনি একটা কাউন্টডাউন টাইমার শেষ হয়ে যাওয়ার পরে একটা রিফ্রেশ বাটন এখানে ক্লিক করবেন, দেখবেন অটোমেটিক কিছুক্ষণ পরে আপনার প্রশ্নগুলো চলে আসবে। সো বন্ধুরা, আমার প্রশ্নগুলো অলরেডি চলে এসেছে, আমি এখন প্রশ্নগুলো ডাউনলোড দিব। সবাই আপনারা এভাবে আপনাদের এই প্রবলেমটা সলভ করে প্রশ্নটাকে অতি তাড়াতাড়ি ডাউনলোড করতে পারেন, এবং দ্রুত প্রশ্ন ডাউনলোড করা শেষ করে আপনারা কিন্তু সার্ভার থেকে বের হয়ে যাবেন, যাতে অন্য একজন সম্মানিত শিক্ষক তার প্রশ্নটা খুব সহজেই ডাউনলোড করতে পারেন। তো সবাইকে ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।